মার্কেট কোথায় খুঁজে পেলে? মার্ক করা আছে কয়টা? আমি ঠিক করছিলাম 11 এখানে টোটাল কয়টা নাম্বার মার্ক করা আছে? 8টা। 8টা। জি স্যার। এখন মনে করো যে এটা ঘুরাইলাম, স্পিনিং এর এই এটা ঘুরাইলাম আমি, ঠিক আছে? ঘুরানোর পর এখন সেই সংখ্যাটা যত বেশি আসবে সেটা হইলে যে ওই টিকিটটা কিনে তার লাভ বেশি না। মনে করো টিকিট কিনছো 5 টাকা দিয়ে আর তোমার আসছে 1, তাহলে তোমার লস হয়ে গেল না? 1 টাকার একটা চকলেট দিয়ে তোমাকে বিদায় দিবে। আর যদি তুমি টিকিট কিনছো একটা বলে 5 টাকা দিয়ে 8 উঠছে, তাহলে তোমার লাভ হবে না? তাহলে আমাদের বললাম যে টোটাল যেহেতু মার্ক করা আছে 8, তাহলে টোটাল পসিবল আউটকাম হবে 8। আর যেহেতু পুরো ডায়ালের ভিতরে 8 আছে কয়বার? একবার। তাহলে 8 একবার ঘুরাইলে 8 আসার সম্ভাবনা কত? 1 না 5 না 10? 8টা একবারই আসার চান্স। একবার তোমাকে তো বারবার ঘুরানোর সুযোগ দিবে? তোমাকে ঘুরানোর সুযোগ দিবে একবার। একবার সুযোগ ঘুরানোর সুযোগ দিলে তুমি তো যদি হয় একবারই আসতে পারে 8, এর বেশি আসার কোনো চান্স নাই। তাহলে probability of getting 8, probability of observing 8, এটা ইকুয়াল টু হবে favorable outcomes divided by total number of outcomes. favorable outcome হচ্ছে 1 আর total number of outcome হবে 8, তার মানে 1/8। তার মানে এটাকে যদি আমি দশমিকে কনভার্ট করে নেই 0.125 আসে। ওকে, আচ্ছা যদি করতে চাও ইচ্ছা করবা। এরপর এখন দেখো 2 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে অড নাম্বার। তাহলে এটাকে যদি আমি একটা স্যাম্পল স্পেস ধরি 1 থেকে 8 পর্যন্ত, তাহলে এর ভিতরে অড নাম্বার কয়টা আছে? 1 3 5 7। কয়টা অড নাম্বার আছে? 4টা। 4টা। তাহলে প্রবাবিলিটি অফ গেটিং অড নাম্বার কত হবে? এই যে 1 3 5 7, এই চারটা হচ্ছে অড নাম্বার। তাহলে নাম্বার অফ ফেভারেবল আউটকাম হবে 4। তাহলে প্রবাবিলিটি অফ অড নাম্বার হবে 4 ডিভাইডেড বাই 8, দ্যাট মিন্স হাফ। এরপর একটা বলছে যে নাম্বার গ্রেটার দ্যান 2। তাহলে 2 এর চাইতে বড় নাম্বারগুলো কি কি আছে? 2 এর চাইতে নাম্বার বড় নাম্বারগুলো হচ্ছে যে 3 4 5 6 7 8। এই দুইটা আসবে না, বুঝছো? গ্রেটার, হ্যাঁ এটা আসবে 3 4 5 6 7, ঠিক আছে? 8 2 3 4 5 6 7 8, 6টা। आंसर ঠিকই লিখছে কিন্তু এখানে ওই যে লিখতে একটু বলেছে। হ্যাঁ, তাহলে probability of greater than 2 হবে 6 divided by 8, that means 3/4, 75%, 0.75। আর এরপর এটা কি বলছে? নাম্বার লেস দ্যান 9। এই 5 এর ভিতরে এই কি বলে এই যে পয়েন্টারটা আছে 9 এর কয়টা আছে? 9 এর চাইতে ছোট বেলে কয়টা আছে? 8টা। 8টা আছে। তার মানে বলছে যে 9 আসবে না, 9 এর চাইতে ছোট বেলে আসবে। তার মানে কি সবগুলাই আসতে পারে। সব 9 এর চাইতে ছোট বেলে আসবে, তার মানে কি সবগুলাই আসতে পারে। তাহলে সবগুলো আসতে পারলে সবগুলোর ভিতরে কয়টা আউটকাম আছে? আউটকাম আছে 8টা। আর টোটাল আউটকাম কয়টা? তোমাকে বলছে যে তুমি কত বাঁচাতে বলতো আমি কি জিতবো? তুই বলছিস যে 9 এর নিচে 9 এর নিচে পাবি, 1 এর নিচে এবং 1 এবং 0 এর উপরে পাবা। তার মানে এর বাইরে কি আর আসার সুযোগ আছে? কারণ এটা হচ্ছে শিওর ইভেন্ট। আর যদি বলতাম যে তুমি হচ্ছে 0 পাবা, তাহলে এটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট, কারণ এখানে নাই 0 নাই, তাই না? এটা হচ্ছে ইম্পসিবল। তার মানে 8 এর নিচে না 9 এর নিচে পাবো মানে এটা একটা শিওর ইভেন্ট বা সার্টেন ইভেন্ট। তাহলে তার প্রবাবিলিটিটা হবে কত? 1। দেখো এই যে when pointer numbers less than 9 মানে যে টোটাল নাম্বার অফ আউটকাম হচ্ছে 8টা। তাহলে 8টা হলে তো 1 থেকে 9 8 পর্যন্ত সবগুলাই আসবে। তো ফেভারেবল আউটকাম 8, টোটাল নাম্বার অফ আউটকাম 8, তার মানে নাম্বার হচ্ছে যে প্রবাবিলিটিটা হচ্ছে 100%। হারার কোনো চান্স নাই, কোনোটাই হারবো না, ঠিক আছে? আমরা কয়েন টসিং এর অঙ্ক করে ফেলছিলাম, তাই না? সরি, ডাইস থ্রোয়িং এর, এটা জি স্যার। জি স্যার। আচ্ছা এই একটা অঙ্ক দেখো, একটা বক্সে 90টা ডিস্ক আছে। ডিস্ক তো বুঝো? হ্যাঁ, গুড। সিডি বা ডিভিডি রমের যে ডিস্ক গুলা
ওগুলা সুন্দর এই যে ট্রে ইয়ে আছে না, ওদের ওগুলা যে ট্রে আছে ইয়েতে আলনা আছে, ওগুলোতে রেখে দেওয়া যায় সুন্দর করে বক্স। এই বক্স কম্পিউটারের কাছে থাকে এরকমই। আগে তো এগুলো ঘরে সুন্দর সাজাইতো, এখন তো এই পেন ড্রাইভ এসে হ্যাঁ সেটাই তো বলতাম। এখন তো হচ্ছে যে তোমার 1 টিবি টেরাবাইটের যে ইয়া পাওয়া যায়, কি বলে পেন ড্রাইভ পাওয়া যায়। আর হচ্ছে যে মানুষ তো কি জন্য কিনে আনতো, বিনোদনের আর কোনো উপায় ছিল না। এখন তো তুমি সবার হাতে হাতে এক একটা টেলিভিশন আছে, ইউটিউব দেখা যাচ্ছে, তখন আর কেউ কিনে না। এই কারণে মানুষ এখন রিলিজ করে হচ্ছে ওখানে, তাই না? জি স্যার। তাহলে একটা বক্সে বলছে যে 9টা ডিস্ক আছে, এবং এই ডিস্কগুলোকে আমি নাম্বারিং করে রাখছি 1 থেকে হ্যাঁ 90টা ডিস্ক, এবং প্রত্যেকটাকে নাম্বারিং করে রাখছে 1 থেকে 90 পর্যন্ত। এখন বলছে এখান থেকে যদি তুমি randomly একটা ডিস্ক চুজ করো, ঠিক আছে, if one disk is drawn at random from the box, find the probability that ওই ডিস্কের উপর যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা হচ্ছে 2 ডিজিটেড নাম্বার হবে, তার সম্ভাবনা বের করা। যদি সিঙ্গেল ডিজিট, রেকর্ডিংটা অন করে দেন। সরি রেকর্ডিংটা করার ইয়ে করে দেন একটু। তোমাকে দিব? জি স্যার, আমাকে সবাই মেসেজ পাঠাইছে। ওকে, জি স্যার। তাহলে এখন দেখো আমরা যদি এই ওখান থেকে একটা ডিস্ক র্যান্ডমলি চুজ করি, এখন সেই সিলেক্টেড ডিস্কের নাম্বারটা প্রত্যেকটা ডিস্কের উপর একটা নাম্বার লিখে আছে, যে সিলেক্টেড ডিস্কের নাম্বারটা 2 ডিজিটের হবে তার সম্ভাবনা কত। সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে যে সেই নাম্বারটা পারফেক্ট স্কয়ার হবে তার সম্ভাবনা কত। আর থার্ড নাম্বারটা বলছে ওই নাম্বারটা ডিভিজিবল বাই 5, মানে যে 5 দ্বারা বিভাজ্য হবে সেই সম্ভাবনাটা কত। ঠিক আছে, তাহলে প্রথমত আমরা বললাম যে টোটাল নাম্বার অফ ডিস্ক আছে 90। আমরা জানি আমাদের ডিস্ক আছে কয়টা? 90টা। তাহলে টোটাল নাম্বার অফ পসিবল আউটকামও 90 হবে। ওকে, তাহলে এই 1 থেকে 90 এর ভিতরে দুই ডিজিটের সংখ্যা কয়টা আছে? 10 থেকে শুরু হবে। 90 থেকে 10 থেকে শুরু হবে 90 পর্যন্ত, তার মানে আমি কয়টা বাদ দিলাম? 9টা। তাহলে 90 থেকে 9টা বাদ দিলে কয়টা থাকে? 81টা নাম্বার হচ্ছে যে আমার 81 নাম্বার হচ্ছে আমার 2 ডিজিটেড নাম্বার। তার মানে probability of observing 2 ডিজিটেড নাম্বার in the disk equal to হবে 81 divided by 90, ঠিক কি না? এটা সেটাই লিখছি আমরা। এই যে দেখো, probability of 2 digit number equal to number of favorable outcomes divided by total number of outcomes, which is equal to 81 divided by 90. That means 9/10, 9 নং 81 দিয়ে ভাগ করছে, এটা 9.90 এভাবে ভাগ করছে। ঠিক আছে, তাহলে আমাদের এক নাম্বারটা বুঝছো? এবার 1 থেকে 90 পর্যন্ত, 1 থেকে 90 পর্যন্ত পারফেক্ট স্কয়ার পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো আছে বলো তো? পূর্ণবর্গ সংখ্যা দুইটা 1 থেকে 10 এর ভিতরে দুইটা পূর্ণবর্গ সংখ্যা আছে, তিনটা পূর্ণবর্গ সংখ্যা আছে। ওই পূর্ণবর্গ সংখ্যাগুলো বলো 1 থেকে 10 এর ভিতরে। না না 4 আর হচ্ছে 9। 4 আর 9, আর 1 কি পূর্ণবর্গ সংখ্যা না? স্যার। 1 কে স্কয়ার করলে কত হয়? 1 কে স্কয়ার করলে 1 ই হয়। তার মানে 1 ও একটা পূর্ণবর্গ সংখ্যা, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, আর 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, জানতে হবে। অনেকে হচ্ছে যে 1টা বাদ দিয়ে দেয়, এই কারণে জিজ্ঞেস করছি। বাকিগুলো পারবা তোমরা। এই যে দেখো, পারফেক্ট স্কয়ারের জন্য from কি 1 to 90 there are 9 perfect square, 1 4 9 16 25 36 49 64 and 81। তার মানে কয়টা হলো এখানে? 9টা। তাহলে ফেভারেবল আউটকাম হবে 9, আর টোটাল আউটকাম হচ্ছে 90। তার মানে হচ্ছে 1/10 হবে হচ্ছে আমার রেজাল্ট। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবার বলো 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি কি আছে?
4 তো আমার 5 দ্বারা বিভাজ্য হবে না, হবে? না স্যার। তাহলে 5 10 15 20 25 30 35 40 45 50 50 55 60 65 70 75 আর কি 85 90 এরকম না? তাহলে আমার এই 60 65 80 এটা কি 5 দ্বারা ভাগ করা যাবে? 60 যায় কিনা? 5 দিয়ে 5 12 60 5 13 65 5 16 80 5 5 17 85 ঠিক আছে? Yes. এরপরে 90 হবে না? জি স্যার হবে। কত হয়? স্যার 18। 5 8 90 গুড, এই তো পড়ে গেছে। তাহলে আমাদের এখানে এই 1 থেকে 90 এর ভিতরে এই সংখ্যাগুলো হচ্ছে যে 5 দ্বারা বিভাজ্য, বাকি সংখ্যাগুলো হচ্ছে 5 দ্বারা বিভাজ্য না, নিঃশেষে বিভাজ্য আর কি, যাই হোক ফ্র্যাকশনাল দ্বারা। তাহলে এখন এখানে কয়টা সংখ্যা পাওয়া গেল? এখানে সংখ্যা পাওয়া গেছে 18টা, তাই না? 18টা, তার মানে প্রবাবিলিটি অফ ফেভারেবল আউটকাম হবে 18 আর টোটাল আউটকাম হবে 90। তার মানে আসতেছে কত? 18/90 ডিভাইডেড ইকুয়াল 1/5, তার মানে 5 ভাগের 1 ভাগ, মানে হচ্ছে 20%। ক্লিয়ার? এরকম অনেক সময় অঙ্ক আসে। এই যে টিকেটস নাম্বার ফ্রম 1 to 20, ওখানে বড় অঙ্ক দিয়েছে, এখানে ছোট দিয়েছে। যে একটা টিকেট নাম্বারিং করা আছে 1 থেকে 20 পর্যন্ত, and mix up and then a ticket is drawn at random. What is the probability that the ticket drawn has a number which is multiple of 3 or 5? 3 এবং 3 এর মাল্টিপল, সরি 3 or 5 এর মাল্টিপল, আর হচ্ছে পারফেক্ট স্কয়ার বের করবা, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটাও তো মনে হয় করে ফেলছি। জি স্যার। এটা সিরিয়ালি অনেক পিছে পড়ে গেছে আর কি, ওর ভিতরে আমরা অনেকগুলো অঙ্ক অ্যাড করেছি যেগুলো প্রবাবিলিটির সাথে যায়, আর কমপ্লিমেন্টের এই যে সাথে যায়। স্যার উপরে স্যার 18/19 এটা 1/5 হয় কিভাবে? স্যার এটা একটু চলে গেছে উপরের দিকে আর কি। জি স্যার 1/5। আপ করো ক্যালকুলেটরে দেখো। 18 কে যদি 90 দিয়ে ভাগ, 90 কে যদি 18 দিয়ে ভাগ দাও জি স্যার। কত হবে? 5 হয় না? জি স্যার। বুঝছো এবার? জি স্যার। স্যার ওই কিন্তু একটু আগে বলছে স্যার 5 18 90 হ্যাঁ সেটাই। দিছিলাম উপরেরটা দিন। যাই হোক, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুলা। হ্যাঁ। আচ্ছা, আমরা এগুলা সবগুলা করে ফেলছি, ঠিক না? স্যার লাস্টে দুইটা স্যার ওই যে এক্সারসাইজ বলছেন স্যার করতে, স্যার লাস্টে দুইটা স্যার বুঝতে পারিনি। এগুলো জি স্যার লাস্টে দুইটা। এই দুইটা, জি স্যার। একটা ক্লাসে 20 জন ছেলে আছে, মেয়ে আছে, আর 15 জন ছেলে আছে। এখন বলছে 4টা কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হবে, যে তোমরা ঘুরে আসিও, তোমাদেরকে 4টা টিকিট দেওয়া হবে 4 জন স্টুডেন্টকে। তাহলে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট টিকিট গো টু দ্য 4 গার্লস, টিকিট গো টু দ্য 2 বয়েজ 2 গার্লস। বুঝলে? জি স্যার। আমার টোটাল নাম্বার অফ টিকিট আছে কয়টা? টিকিট আছে হচ্ছে যে 4টা, জি আর আমার স্যার। স্টুডেন্ট আছে হচ্ছে যে 20 যোগ 15 কতজন? 35। 35 জন। এই 35 স্টুডেন্টকে আমি বললাম যে তোমাদেরকে 4টা টিকিট আছে ইয়ার, মনে করো ফ্যান্টাসি কিংডমে ঘুরতে যাবো, অথবা যমুনা ফিউচার পার্কে যে রাইড গুলো আছে ওই রাইড গুলোতে ঘোরার জন্য 4টা কমপ্লিমেন্টারি টিকিট আছে। কাছে বললাম যাতে যাইতে পারো, দূরে বললে যাবে না, ঠিক আছে? স্যার যে টিকিট দিয়েছেন ওই টিকিট দিয়ে গাড়ি ভাড়া দিয়ে যাইলে পোষাবে না, ঠিক আছে? এখানে কাছে বলছি যেখানে অল্প 10 টাকা দিয়ে চলে যেতে পারো। তাহলে যমুনা ফিউচার পার্কে রাইড গুলো তো দাম বেশি। আচ্ছা, তাহলে এখন দেখো বললো যে এই 35 জন স্টুডেন্টের মধ্যে 4টা
4টা টিকিট কিভাবে আমরা ইয়ে করতে পারবো, ডিস্ট্রিবিউট করতে পারবো? এটাকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো 35 সি কত 4 35 সি 4 ওয়েজ, এভাবে এটা হবে টোটাল নাম্বার অফ আউটকামের সমান। জি স্যার। বাকিদের কি হয়েছে না শুধু সিদ্ধাতুল মুনতাহাই বুঝেনি না সবাই বুঝেনি? স্যার আমি করেছি। এভাবে বল করছো না জি 35 স্যার। সি 4। আর যেহেতু বলছে অল টিকেটস গো টু দা গার্লস স্টুডেন্ট, আমি গার্লস স্টুডেন্টদেরকে ফেভার করলাম। মনে করো যে তোমাদের ছেলেরা তো সবসময় গুরুত্ব দিতে যাও, মেয়েরা যেতে পারে না, ঠিক আছে মেয়েদেরকে দিলাম। তাহলে এদেরকে বল আমার স্টুডেন্ট মেয়ে স্টুডেন্ট আছে কয়জন? 20 জন। 20 জন। তার মানে 20 জন স্টুডেন্টের মধ্য থেকে 4টা টিকিট 4টাই হচ্ছে মেয়েরা পাবে। আর ছেলে স্টুডেন্ট আছে 15 জন, রাগ করলেও কিছু করার নাই, তারা কয়টা পাবে? 0 0 তারা পাবে সেটা হচ্ছে 0টা, ঠিক না? জি স্যার। জি স্যার। আর নিচে আসবে হচ্ছে যে ওই যে 35 সি। 35C4 ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর যদি আমরা 2টা বয়েজ কে দেই 2টা গার্লস কে দেই, সেক্ষেত্রে এখানে শুধু 2 আসবে আর এখানে 2 আসবে। কি বলছো ইভান? 2টা দিলে ঠিক আছে, কিন্তু স্টুডেন্ট তো বেশি মেয়ে, সেই হিসেবে ওদেরকে 3টা দেওয়া দরকার ছিল। আচ্ছা পরবর্তীতে চেঞ্জ স্যার এই পাঁচটা কি আছে স্যার ইনটু 15 স্যার 15 C2 15 স্টুডেন্ট 15 জন, বয়েজ ছেলে আচ্ছা। 15 জন দেয়, ছেলে 15 জন থেকে 2টা দিলাম, মেয়ে 20 জন থেকে 2টা দিলাম। আর এখানে আসবে 35 সি 4, ঠিক আছে? জি স্যার। কথাগুলো আমি লিখলাম না, আমি জাস্ট থিমটা বলছি। কথাগুলো তো তোমরা এজ ইট ইজ লিখবা, অ্যাকাউন্টে তো যেমন ভাবে আমরা লিখে দিছি ওর মতো করে, ঠিক আছে? জি স্যার। হইছে? কে যেন বলছে করছে, হইছে না রুবা বাকরিন? জি স্যার হয়েছে। স্যার, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল যে স্যার এখানে অ্যানসারটা অনেক বড় আসে, তো এই বড় অ্যানসারটা না ভাঙালে হবে না? না ভাঙাইলে হবে কিভাবে? এটা ভাঙাইতে হবে? ভাঙাইতে হবে তুই তো ক্যালকুলেটরে বসাই দিলে হবে, তোমার তো ভাঙা নিজে ভাঙানোর দরকার নেই, ক্যালকুলেটর করে দিবা। বুঝলে? জি স্যার বুঝতে পেরেছি। ক্যালকুলেটর আছে, জি জি স্যার আছে তো। ও বসে বসে করার দরকার নেই, তুমি জাস্ট এই অঙ্কের পার্ট হিসেবে যখন কম্বিনেশন আসবে বা ফ্যাক্টরিয়াল আসবে এটা সরাসরি করে দিবা। ওটার জন্য তোমার ভেঙে ভেঙে করে দেখানোর দরকার নেই। আর যখন আমরা প্রথম দিকে দেখাইছি সেটা হচ্ছে যখন থিওরিটিক্যাল কিছু অঙ্ক আসে তখন না ভাঙে করা যায় না। না স্যার ওইটা বলি নাই স্যার, একদম টোটাল অ্যানসারটার পরে আমরা ভাঙি না, একদম টোটাল যখন অ্যানসার আসে, যেমন এটার অ্যানসার আসছে উপরে আসছে 4845, নিচে আসছে 52,360, এটারে আবার আমরা ভাঙি না, তো স্যার এটারে ভাঙা দরকার। হ্যাঁ এটাতে ক্যালকুলেটরটা ভাঙিও, ভাঙলে এটা পয়েন্ট সামথিং আসবে, পয়েন্ট ঠিক আছে? জি স্যার। এটাও ঠিক অলমোস্ট সেম। একটা কমিটি করবে যেখানে পুরুষ এবং মহিলা থাকতে হবে বলছে। জি স্যার। There are 20 people in a room, of whom 12 are men and 8 are women. A committee of 3 is to be formed from them. How many ways can this be done? প্রথম দিকে বলছে যে যদি আমি পুরুষ মহিলা কিছুই কনসিডার না করি, শুধুমাত্র 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হবে, তাহলে এটা কিভাবে করা সম্ভব? How many ways can this be done? ওকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে জাস্ট কত আসবে? এটাতে প্রবাবিলিটি বের করতে বলেন, এটা জাস্ট সংখ্যাটা বের করতে বলেন, এটা এখানে না দিলেও পারতাম অবশ্য। জাস্ট অ্যাকচুয়ালি এটা আগের ইয়ার অঙ্ক, যে কি বলে মাল্টিপ্লিকেশন এর ম্যাথ আগের ওই পারমিউটেশন কম্বিনেশনের আমি কমপ্লিট ঠিক না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা আমি চেঞ্জ করে দিব, তো 1 নম্বরে পাঠিয়ে দিব। যাই হোক তারপরে করিও, প্রশ্ন তো নিশ্চয়ই এটা তার প্রবাবিলিটি বের করতে বলেনি, ঠিক আছে? এটা প্রবাবিলিটি বের করতে বলেনি কিন্তু, দেখছো কিনা? নাকি প্রবাবিলিটি দিয়ে করে ফেলছো? না না হ্যাঁ স্যার আমি প্রবাবিলিটি দিয়ে করে ফেলছি। না, প্রবাবিলিটি চাইনি তো, এখানে বলছে হাউ মেনি ওয়েজ ক্যান দিস বি ডান, মানে যে কতগুলো কমিটি গঠন করা সম্ভব, তাই না?
জি স্যার জি স্যার তাহলে তুমি ভুল আন্ডারস্ট্যান্ডিং কোশ্চেন ইজ এ পার্ট অফ এক্সাম। কোশ্চেন বুঝে আনসার দিতে হবে, ঠিক আছে? এখানে জাস্ট সংখ্যাটা বের করতে বলছে, তার মানে প্রথম ক্ষেত্রে হবে হচ্ছে যে এই যে প্রথম ক্ষেত্রে হবে হচ্ছে যে তোমার 12 আর 20, 12 আর 8 যোগ করলে কত হয়? 20 হয়, তার মানে 26 রেশিও 26 এই সংখ্যাটা যা আসবে সেটাই। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে যে it is desired that a committee consists of 2 men 1 woman, থাকবে। তাহলে এখান থেকে আসবে হচ্ছে যে 12 জন থেকে আসবে 2 জন, 12C 1 2 আর হচ্ছে 81 81 আর কিছু দরকার নেই, শেষ। ক্লিয়ার? জি স্যার জি স্যার আচ্ছা, এটা আর এই অঙ্কটা আগেরটার মতো জি আগে ফার্স্ট চ্যাপ্টারের ম্যাথ ছিল এটা করেছিলাম এই যে আগে যেটা দেখালেন ওইটাই তো হ্যাঁ। না, এটার কথা বলেনি, এটার কথা বলছি একদম জি স্যার এটা করাইছিল এটা করেছিলেন তো করে দিয়েছি তাই না? জি স্যার এক্সাম্পল দিয়েছি এটা ওরকম। পারবো স্যার আচ্ছা, গুড। এটা করেন সুপার। আমার যতদূর মনে পড়ে সেম কালার ডিফারেন্ট কালার করেছিলাম। নো স্যার দেখো, এটা আমার কাছে মনে পড়ে না, আমি করাইছি, ঠিক আছে? দেখো, বলো একটা বক্সে 5টা হোয়াইট বল আছে, 3টা ব্ল্যাক বল আছে। আবার আরেকটা বক্সে 3টা হোয়াইট বল আছে, 4টা ব্ল্যাক বল আছে। এখন কন্ডিশন কি বলছে? if a ball is drawn from each of the two boxes, যদি দুইটা বক্স থেকে একটা একটা করে আমরা বল 1 by 1 কি করি? ড্র করি। এখন বলছে দুইটা বলই সেম কালার হবে, তার সম্ভাবনা কত? অথবা দুইটা বলই ডিফারেন্ট কালার হবে, তার সম্ভাবনা কত? এটা বের করতে হবে আমাদের। বুঝতে পারছো? স্যার all balls are same in color, all balls are different in color, আল্লাহ তাই লেখা আছে না? জি স্যার all balls are same in color আর all balls are different in color। তাহলে এখন দেখো আমরা সলিউশনটা কিভাবে করতেছি। দেখো, in the first box 5 white balls and 3 black balls, তার মানে টোটাল নাম্বার অফ বল হচ্ছে যে 8। in the second box 3 white ball 4 ব্ল্যাক black ball, এক বল টোটাল নাম্বার অফ বল হচ্ছে বল এখন আমি যখন কালেক্ট করব করব, এখানে একসাথে 8 এর সাথে 15 যোগ করার দরকার নাই। কারণ কি, আমি দুইটা বক্স থেকে আলাদা আলাদা ভাবে বল চুজ করব। আমি কিন্তু একসাথে দুইটাকে এক জায়গায় করে তারপরে বক্স থেকে বল চুজ করব না। ক্লিয়ার কিনা কথা আমার? স্যার ক্লিয়ার তাহলে যদি আমি দুইটা বক্সের বলকে এক জায়গায় মিক্স আপ করে লিখে দিতাম, তাহলে আমি 8 যোগ 7 দুইটা 15 করে তারপর আমি বল চুজ করতাম। যেহেতু আমি বলগুলোকে আলাদা আলাদা বক্স থেকে 1 বাই 1 চুজ করতেছি, সো আমাকে আর ওই জিনিসটা চিন্তা করা লাগবে না। এখন এটা একটু এই ব্যাখ্যাটা অনেক লাইন, এই 3 লাইন আমরা ব্যাখ্যা করে লিখছি। এটা একটু তোমরা ভালো করে পড়ো, দেখো কি বলছে। জি স্যার বুঝতে পারছি বুঝতে পারছো? যে আমাদের বলছে যে ফার্স্ট বক্স থেকে যদি আমি বল চুজ করি ব্ল্যাক, সেকেন্ডটা তো ব্ল্যাক যদি সেম কালার হইতে হয়, ঠিক না? জি স্যার আর ডিফারেন্ট চুজ এই যে দেখো, 2 balls are white or 2 balls are black, কারণ আমার দুই ধরনেরই বল আছে, হয় ব্ল্যাক না হয় হোয়াইট। হোয়াইট এখন এটা লিখলাম, তাহলে 2 balls are হয় হোয়াইট হইতে হবে অথবা 2 balls ব্ল্যাক হইতে হবে। আমরা স্ট্যাটিস্টিক্যালি বা ম্যাথমেটিক্যালি যখন প্লাস অর চিহ্ন হয়, অর চিহ্নের পরিবর্তে আমরা প্লাস চিহ্ন ইউজ করি, জানো তো তোমরা? জি স্যার এখন দুইটা বল হোয়াইট হইতে গেলে আমরা কিন্তু একসাথে দুইটা বল চুজ করব না, আমরা দুইটা বক্স থেকে দুইটা বল চুজ করব।
সো প্রথম বল থেকে যদি আমি হোয়াইট বল চুজ করে ফেলি তাহলে অবশ্যই দ্বিতীয় বল থেকেও আমার কি বল চুজ করতে হবে, অথবা যদি প্রথম বল থেকে ফার্স্ট বক্স থেকে যদি আমি ব্ল্যাক বল চুজ করি তাহলে সেকেন্ড বক্স থেকেও আমাকে ব্ল্যাক বলই চুজ করতে হবে। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। তাহলে আমার এখন দেখো ফার্স্ট বক্সে আমার হোয়াইট বল কয়টা দেখো স্যার 5টা। ফার্স্ট বক্সে হোয়াইট বল 5টা, তাই 5টা বল থেকে আমি কয়টা বল চুজ করব? একটা নিব। একটা 5টা বল থেকে আমি একটা বল চুজ করব, এই যে দেখো 5C1, ঠিক আছে? আর টোটাল বলের সংখ্যা কয়টা? 8 8টা, তার মানে 8টা থেকে কয়টা চুজ করছি? একটা ওটা কি আমার ভাগ দিতে হবে, এই কারণে হচ্ছে 8C1। স্যার এই যে ফার্স্ট বক্সের কাজ, এইটুকু হচ্ছে ফার্স্ট বক্সের কাজ। স্যার ওয়ানটা স্যার বুঝি নাই স্যার, একটা চুজ করছি মানে? তোমাকে একটা বলই চুজ করতে বলছে প্রতি বক্স থেকে, জি স্যার। এই কারণে প্রতিটা এক বক্স থেকে দুইটা বল চুজ করতে পারবে না, এক বক্স থেকে একটাই করবা, দুইটা বক্স আছে আলাদা আলাদা। এই একটা বক্স ফুলের মতো হয়ে গেছে, কিছু করার নাই, এখন জাস্ট তোমাকে জাস্ট আইডিয়া দিয়ে দেখ বোঝানোর জন্য। এই দুইটা বক্স, এটা মনে করো ফার্স্ট বক্স, এটা হচ্ছে সেকেন্ড বক্স। এই ফার্স্ট বক্সে হচ্ছে যে তোমার 5টা হোয়াইট বল আছে, 3টা ব্ল্যাক বল আছে। আর সেকেন্ড বক্সে হচ্ছে যে তোমার 3টা হোয়াইট বল, 3টা হোয়াইট বল, 4টা ব্ল্যাক বল, 4টা ব্ল্যাক বল। ব্ল্যাক বল আছে। এখন তুমি একসাথে দুইটা বল চুজ করতে পারবা না, এখান থেকে যখন একটা বল চুজ করবা দ্বিতীয় বলটা চুজ করতে হবে এখান থেকে। তাহলে এখানে টোটাল বল আছে কয়টা? 8টা। 8টা থেকে কয়টা চুজ করছো? একটা, আমরা 8C1। এবং ধরে নিলাম সেই বলটা আসছে হোয়াইট, হোয়াইট এলে কি হবে? 5টা থেকে একটা আসছে, তাহলে 5C1। আর দ্বিতীয় বক্সে বল আছে কয়টা? 7টা। 7টা থেকে একটা চুজ করলাম, সেটা আসছে 7C1। আর সেই বলটা আসছে কোন গ্রুপ থেকে? হোয়াইট যদি হতে হয় 3টা থেকে, তাহলে 3C1। ক্লিয়ার? জি স্যার। তুমি বলবা না? সিদ্ধাতুল মুনতাহা কি বলে? জি স্যার। এবার বুঝছো? জি স্যার। এবার দ্বিতীয় অপশন দেখো, আমরা ধরে নিলাম যে হোয়াইট বল আসেনি, ব্ল্যাক বল আসছে। তাহলে ব্ল্যাক বল যদি আসতে হয়, ফার্স্ট বক্সে ব্ল্যাক বল আছে কয়টা? 3টা, তাহলে 3টা থেকে একটা আসছে। আর টোটাল বল আছে কয়টা? 8টা, তাহলে 8টা থেকে একটা, এইটা দিয়ে ভাগ দিলাম। আর সেকেন্ড বক্সে বল আছে হচ্ছে যে ব্ল্যাক বল আছে 4টা, তাহলে 4টা থেকে একটা বল আসছে, আর টোটাল বল আছে 7টা, 7C1। তার মানে নিচের অংশ সমস্যা হবে না, উপরের অংশটা একটু সমস্যা বলে কিছু নাই। অ্যাকচুয়ালি হচ্ছে যে তুমি জাস্ট যেটা নিবা সেটা সিকোয়েন্সটা অবশ্যই মনে রাখতে হবে, ঠিক কি না? সিকোয়েন্সটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে। প্রথম বক্সে যদি ব্ল্যাক নেই, দ্বিতীয় বক্স থেকেও ব্ল্যাক নিতে হবে সেম কালারের জন্য। প্রথম বক্স থেকে যদি আমি হোয়াইট নেই, দ্বিতীয় বক্স থেকেও আমার হোয়াইট নিতে হবে সেম কালারের জন্য। তাহলে আমার এখন শুধু ক্যালকুলেট করবা, 5C1 = 5, আর 3C1 = 3, এরপর হচ্ছে 4C1 = 4, 8C1, এটার মজার ব্যাপার হচ্ছে সবগুলো একরকম হয়ে গেছে। 8C1 = 8, 7C1 = 8, 7। তাহলে আর কাজ নাই, তাহলে শুধুমাত্র কি সাথে ভ্যালুগুলো বসাই দিতে হবে। 7056, 7056, 56 হচ্ছে লসাগু। 3 × 5 = 15, 3 × 4 = 12, 12 দুইটা বক্স থেকে কয়টা বল নিব এটা কি কোশ্চেনে লেখা থাকবে? স্যার একটা নিব না দুইটা নিব? পড়ো জি স্যার। কি লিখে আছে? স্যার if a ball is drawn from each of the two boxes. ইচ মানে কি? স্যার একটা। ইচ মানে একটা না, ইচ মানে প্রত্যেকটা, জি স্যার। প্রত্যেকটা ব্যাগ থেকে, প্রত্যেকটা বক্স থেকে, ঠিক আছে? জি স্যার। The ball is drawn, একটা বল চুজ করব from each of the two boxes, দুইটা বক্সের প্রত্যেকটা থেকে। ক্লিয়ার? স্যার। এবার উল্টাটা আসো, the balls are different in color। এটা তো আমরা
ইলাবোরেটলি লিখছি আমরা, না লিখলে হচ্ছে বোঝা যায় না। তাহলে টু বলস আর ডিফারেন্ট ইন কালার, দুইটা ডিফারেন্ট কালার হবে। তাহলে বল সিলেক্টিং ফ্রম দ্য ফার্স্ট বক্স ইজ হোয়াইট, তাহলে বল সিলেক্টিং ফ্রম দ্য সেকেন্ড বক্স হবে ব্ল্যাক। ফার্স্টেরটা হোয়াইট হলে সেকেন্ডটা ব্ল্যাক, ফার্স্টেরটা ব্ল্যাক হলে সেকেন্ডটা হোয়াইট। এই তাহলে ফার্স্ট বক্সে মনে করো আমি হোয়াইট বল নিলাম, ফার্স্ট বক্সে হোয়াইট বল নিলাম, তাহলে ফার্স্ট বক্সে হচ্ছে 5C1 আসবে, দেখো 5C1। আর সেকেন্ড বক্স থেকে তাহলে অবশ্যই ব্ল্যাক আসবে, ব্ল্যাক আসতে হবে কত 4C কত আসবে 1 আসবে। আর উপরে নিচের অংশ নিচেরটা ঠিকই থাকবে, শুধু উপরের জিনিস চেঞ্জ হবে। 5C1 4C1 দেখো ক্রস ম্যাচ করো। এই যে এখান থেকে যদি হোয়াইট আসে তাহলে এখান থেকে আসবে ব্ল্যাক, আর এখান থেকে যদি ব্ল্যাক আসে তাহলে এখান থেকে আসবে হোয়াইট। এখানে একটু সাথে তোমরা এঁকে নিও, দরকার হলে বক্সটা, তাহলে বুঝতে সুবিধা হবে যাদের করতে সমস্যা হয়। ঠিক আছে, তাহলে 48% হচ্ছে যে 48% সম্ভাবনা হচ্ছে দুইটা বলই সেম কালারের হবে, আর দুইটা বলই অপোজিট কালারের হবে, তার সম্ভাবনা হচ্ছে যে 52%। বুঝছো ইভান? কথা বলা হচ্ছে তোমরা 2-3 জন, বাকিদের অবস্থা কি? রাশেদও ইদানিং কথা কম বলে, রাশেদের মাথা ব্যথা গেছে এখন। তো ওষুধ খাচ্ছে? জি স্যার, রেস্টে আছি স্যার। রেস্টে আছো? শুধু মোবাইলের দিকে তাকিয়ে থাকো আর কি? না স্যার, খাতা কলমও আছে স্যার। খাতা কলমও আছে? শুয়ে আছি স্যার। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে এক্সারসাইজ, হোমওয়ার্ক বাসায় করবা। একবার সেম জিনিস, বল চেঞ্জ করে দিয়েছি, 5 হোয়াইট 4 ব্ল্যাক, 4 হোয়াইট 6 ব্ল্যাক, বল শুধু চেঞ্জ করে দিয়েছি প্র্যাকটিসের জন্য। সেম অঙ্ক করবা, ঠিক আছে? কথা বলে না, তার মানে আগেরটা জি বুঝে স্যার, জি স্যার, বুঝছি স্যার। ঠিক আছে। রূপবা করিব কথা কম বলে, চুপ করে থাকে। না স্যার। দাও আজকে এই শেষের অঙ্কটা দিয়েই শেষ করে দিব, বেশি পড়াবো না। 3 groups of children contains respectively, তিনটা বাচ্চাদের তিনটা গ্রুপ আছে। তিনটা গ্রুপের ভিতরে একটা গ্রুপ হচ্ছে তিনটা গার্লস একটা বয়েজ, দুইটা গার্লস দুইটা বয়। আবার আরেকটা গ্রুপে আছে একটা গার্লস তিনটা বয়, ঠিক আছে? একটা গার্ল তিনটা বয়। এখন বলছে one child is selected at random from each group, আগেরটার মতোই একটা বাচ্চা চুজ করা হবে প্রত্যেকটা গ্রুপ থেকে, ঠিক আছে? প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে বাচ্চা চুজ করা হবে। তাহলে এখন বলছে find the probability that 3 selected children consist of 1 girl 2 boy, ঠিক আছে? find the probability that the 3 selected children, তিনটা বাচ্চা চুজ করা হয়েছে তিনটা গ্রুপ থেকে। এখন বলা হলো যে এখানে একটা বয় আছে দুইটা গার্লস আছে, সরি একটা গার্ল আছে দুইটা বয় আছে, তার সম্ভাবনা করো। কারণ অপোজিট এবং ডিফারেন্ট তোমাদেরকে অলরেডি করাই ফেলছে, ওটা তোমরা জেনে ফেলছো, আর ওটা করানোর দরকার নেই, ঠিক না? সেম কালার হইলে কি, সেম কালার বা সেম হইতে গেলে কেমন হবে, ডিফারেন্ট হইতে গেলে কেমন হবে, এটা তো তোমরা জেনে ফেলছো না এখন? জি স্যার। এই কারণে এটা দেইনি। তাহলে আমরা দিয়েছি হচ্ছে যে একটা গার্ল হবে দুইটা বয়েজ হবে, তাহলে ইন দ্য ফার্স্ট গ্রুপ 3 গার্ল 1 বয়, তাহলে 4 চিলড্রেন। ইন দ্য সেকেন্ড গ্রুপ 2 গার্ল 2 বয়েজ, তাহলে হচ্ছে যে 4 চিলড্রেন। ইন দ্য থার্ড গ্রুপ 1 গার্ল 3 বয়েজ 4 চিলড্রেন। টোটাল নাম্বার অফ চিলড্রেন হচ্ছে 12 জন। এখন আমরা এটাকে একটু ইয়ে করে নিয়েছে, বলবো এটাকে একটু ডিনোট করে নিয়েছে যে B1 কে ধরে নিয়েছে চাইল্ড সিলেক্টেড ফ্রম দ্য ফার্স্ট বক্স, ফার্স্ট গ্রুপ থেকে বয় যদি সিলেক্ট করা হয় সেটাকে লিখছে B1, আর ফার্স্ট গ্রুপ থেকে যদি গার্ল সিলেক্ট করা হয় সেটাকে লিখছে B1, সেকেন্ড গ্রুপ থেকে যদি বয় সিলেক্ট করা হয় তাহলে সেটাকে লিখছে B2, গার্ল সিলেক্ট করলে লিখছে G2, আর থার্ড গ্রুপ থেকে B2 আর হচ্ছে B3 এবং G3। বুঝতে পারছো? এখন বলছে probability that 3 selected children consist of 1 girls and 2 boys, এটা কিভাবে সম্ভব? all possible activity গুলো আমরা এখানে দেখাবো। দেখো probability of 2 boys and 1 girls,
প্রবাবিলিটি অফ 2 বয়েজ এন্ড 1 গার্লস। 2 বয়েজ হলে কেমন হতে পারে? প্রথম গ্রুপ থেকে বয়েজ নিয়েছি, দ্বিতীয় গ্রুপ থেকে বয়েজ নিয়েছি, থার্ড গ্রুপ থেকে গার্লস নিয়েছি, ফার্স্ট গ্রুপ থেকে বয় নিয়েছি, সেকেন্ড গ্রুপ থেকে গার্লস নিয়েছি, থার্ড গ্রুপ থেকে বয়েজ নিয়েছি, অথবা ফার্স্ট গ্রুপ থেকে বয়েজ নিয়েছি, সেকেন্ড গ্রুপ থেকে বয় নিয়েছি, ফার্স্ট গ্রুপ থেকে গার্লস, সেকেন্ড গ্রুপ থেকে বয়েজ এবং থার্ড গ্রুপ থেকেও বয়েজ। এখন এখানে সবগুলোতে দুইটা বয় দুইটা গার্লস একটা গার্লস হয়েছে না? জি স্যার। তাহলে এখন ফার্স্ট গ্রুপে কয়টা বয় আছে? ফার্স্ট গ্রুপে বয় আছে হচ্ছে যে একটা, একটা থেকে একটাই নিতে হবে। জি স্যার। আর টোটাল চিলড্রেন কয়জন আছে? 4টা। তাহলে 4C1 ক্লিয়ার? জি স্যার। আবার এবার সেকেন্ড গ্রুপে হচ্ছে যে তোমার আসবে হচ্ছে বয় নাকি গার্লস? বয় আসবে। তো সেকেন্ড গ্রুপে বয় আছে কয়জন? 2 জন। 2 জন থেকে একজন আসবে। আর টোটাল নাম্বার অফ চিলড্রেন কয়জন? 4 জন। তাহলে 4C1। এবার থার্ড ইয়ারতে গার্লস কয়জন? থার্ড ইয়ার থেকে গার্লস আসবে, গার্লস আছে একজন, একজন থেকে একজনই আসবে। আর তাহলে টোটাল নাম্বার অফ চিলড্রেন হচ্ছে 4 জন, তাহলে 4C1 ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সিদরাতুল মুনতাহা বুঝছে কিনা? মানে আমার আবার ব্যাকে আসা লাগবে। স্যার নিচের জায়গাটা স্যার 1C1 স্যার উপরের দিকটা স্যার বুঝি নাই স্যার, মিলাতে পারতেছি না। নিচেরটা কি? নিচের 4C1 বুঝনি? না স্যার উপরের দিকটা 1C1 2C1 এটা বুঝি নাই স্যার, 4 গুলা বুঝছি, নিচের গুলা ওগুলা বুঝছো? এই যে এখানে আমার এই যে এটা p প্রবাবিলিটি অফ b1 এটা দ্বারা কি বোঝানো হয়েছে? বয় সিলেক্ট করা হয়েছে এবং সেই বয়টা কোথা থেকে আসবে? প্রথম গ্রুপ থেকে। এখন প্রথম গ্রুপে বয় আছে কয়জন? একজন। একজন থেকে আমি 3 জন নিতে পারবো? না একজন থেকে 2 জন চুজ করা যায়? না স্যার। একজন থেকে কয়জন চুজ করা যায়? একজন থেকে একটাই চুজ করা যায়, এখানে 1C1 লিখছি। জি স্যার। এবার দ্বিতীয়টা দেখো, দ্বিতীয় গ্রুপ প্রবাবিলিটি অফ B2। প্রবাবিলিটি B2 মানে হচ্ছে সেকেন্ড গ্রুপ থেকে বয় আসবে। এবার সেকেন্ড গ্রুপ চিন্তা করো, সেকেন্ড গ্রুপে হচ্ছে যে 2 জন বয়েজ আছে, দুইটা বয় আছে, তো দুইটা বয় থেকে আমাকে চুজ করতে হবে কয়টা? স্যার 4 জন। দুইটা বয়স থেকে স্যার দুইটাই চয়েস করতে হবে। প্রত্যেক গ্রুপ থেকে একজনের বেশি নেওয়া যাবে না, তার মানে একজনই তো। জি স্যার। 4 জন আসবে কোথায়? কোথাও তো আমি 4 লিখিনি। তাহলে জি সেকেন্ড গ্রুপে বয় আছে 2 জন, তো 2 জন থেকে আমি একজন নিব। জি স্যার। তিনটার ক্ষেত্রে, তৃতীয়টার ক্ষেত্রে দেখো, তৃতীয়টার ক্ষেত্রে হচ্ছে গার্লস আসবে, তৃতীয়টাতে গার্লস আছে। এখন তৃতীয়টাতে গার্লস আছে কয়জন? স্যার একজন। একজন থেকে আমি 3 জন নিব, তাই না? জি স্যার। স্যার বাকি দুইটার ক্ষেত্রে বয় নিয়ে 3 নাম্বারটা আবার গার্লস নেওয়া লাগবে কেন? কারণ বলছে যে ওই কমিটিতে ওই গ্রুপে একটা গার্লস হবে, দুইটা বয়েজ হবে, এই শর্ত বলে দিয়েছে। জি স্যার। দুইটা বয়েজ হওয়ার পর, জি স্যার। দুইটা বয়েজের হওয়ার পর তোমরা 2 বোন না, তোমার বাবা যদি থার্ড বেবিটা নিতে চায় সে চিন্তা করবে যে যদি ছেলে হয় তাহলে ভালো হয়। এটা যে কি বলে হিউম্যান ফেনোমেনা, যে ফার্স্ট বেবিটা অথবা যেই বেবি হোক বেশি হওয়ার পর হওয়ার পর সেকেন্ড বেবিটা ডিফারেন্ট চায়। এটা হচ্ছে মানুষের ফিতরাত, মানুষের নেচার। তোমরা 2 বোন না, ভাই নাই, দেখো তোমার বাবা মা আক্ষেপ করে বলবে আরে একটা ছেলে দেখলে তো ভালো হতো, মেয়েগুলো তো বিয়ে দিয়ে দিব, চলে যাবে পরে বাড়িতে, বুঝছো? মাঝে মাঝে বলবে, দেখো তুমি সামনে থাকলে হয়তো বলবে না, তাহলে ভাববে যে সিদ্ধাতুল মুনতাহার জন্য তুমি খুশি হয়। কিন্তু অন্য ভাবিদের সাথে যখন গল্প করে, তুমি যখন রিডিং রুমে তোমার কান দিয়ে শুনি, বুঝছো? আমার এক স্যারের হচ্ছে যে 8টা মেয়ের পর একটা ছেলে হয়েছে, 8ম চেষ্টায় অনেক ছেলে হয়েছে, এবং ছেলে ভালো করছে, ছেলেটাকে ডাক্তার বানাইছে, মেয়েগুলা সবগুলোর বিয়ে দিয়ে দিছে। আমাদের হাই স্কুলের হেডমিস্টার ছিল স্যার, মারা গেছে অবশ্যই, করোনায় না এমনিতে মারা গেছে। তাহলে বাকি দুইটা কি আর আমার বলা লাগবে? একটা তো আমি ডিটেইল বললাম। না স্যার বলা লাগবে না। বলা লাগবে বাকিগুলা? না স্যার। না স্যার। ইভান, এই অঙ্কগুলো ইন্টারেস্টিং, জাস্ট তোমাকে চিন্তা করতে হবে একটু ক্রিটিক্যালি। পরীক্ষায় কিন্তু এই ধরনের এই অঙ্কগুলোই দিব, তবে এবার আবার ভ্যালু চেঞ্জ করে দিতে বলবো, যদি আমি গতবার পারিনি অসুস্থতার জন্য। এখন আবার তাই বলে আবার অসুখ হোক তা দোয়া করিও না।
হ্যাঁ মন খারাপ করবে? জি স্যার, কোশ্চেনে কখনো দরকার নেই, যেমন দিবেন পরীক্ষা হলে। আমার দরকার হচ্ছে পড়ানো, ঠিক না? আমি কিন্তু কোশ্চেন পড়ার বাইরে কখনো কোশ্চেন করি না। আর পড়াবো, আমি বলছিলাম এতটুকু পর্যন্ত পড়াই শেষ করবো। জি স্যার। এই যে দেখো এক্সারসাইজ, এখানে হচ্ছে 4টা গার্লস 2টা বয়েজ, 3টা গার্লস 3টা বয়েজ, 2টা গার্লস 4টা বয়েজ। এখান থেকে একটা একটা করে চুজ করে অঙ্ক করতে হবে। যেখানে 2টা গার্লস থাকবে একটা বয়েজ থাকবে। এখানে আমরা বলছি একটা গার্লস 2টা বয়েজ, এখানে উল্টাই দিয়েছি। এখানে হচ্ছে যে 2টা গার্লস একটা বয়েজ, ঠিক আছে না? এগুলো প্র্যাকটিস করলে তো এর চাইতে আর বানাইতে পারতো, আর নতুন করে আর বানাবো না। তো এগুলো প্র্যাকটিস করে করলেই তো তোমাদের হয়ে যায়। সমস্যা হচ্ছে তোমরা পড়ো না, যে পরিমাণ সময় মোবাইলে দাও এই পরিমাণ সময়টা পড়াশোনায় দাও। মোবাইল ইউজ করার তো সুযোগ পাবা, অফিস থেকে আসার পর বাসায় তার কাজ থাকবে না, তখন কি করবা? তখন মোবাইল চালাইও। এখন বেশি করে পড়ো। আমার এক স্যার বলছে, এখন যদি কম পড়াও তাহলে জীবনে সারা জীবন কেরানি চাকরি করবে, সারাদিন লেখা লাগবে, বেশি লেখা লাগবে। আর এখন যদি বেশি লেখাপড়া করো তাহলে হচ্ছে যে তুমি হবা অফিসের বস, শুধুমাত্র সারাদিন সবাই কাজ করে আনে, তোমার কাছে একটা সিগনেচার নিয়ে দিল। তার মানে লেখা লিখবো হচ্ছে যে 10 সেকেন্ডেরও লেখা না, একটা সিগনেচার দিতে 10 সেকেন্ড লাগে না, 2 সেকেন্ড লাগে। বুঝছো? তো পরে যদি কম কষ্ট করা লাগতে চায় তাহলে এখন বেশি করে পড়তে হবে। স্যারের আনফরচুনেট, স্যারের একটা ছেলে ছিল, ওই ছেলে আমাদের টিচার ছিল, আমাদের বান্ধবীর বিয়ে করছিল, মারা গেছে গত 10 দিন আগে। হার্ট অ্যাটাক করছিল, রিং পড়াইছে, সেকেন্ড হার্ট অ্যাটাকে মরে গেছে। একটা বাচ্চা হচ্ছে যে 5 মাস, আর একটা হচ্ছে বোধহয় 4 বছর। স্যার অত শুভেচ্ছা। ঠিক আছে, ওই স্যারই বলছে গল্পটা বলতো। স্যারকে আমি কোনোদিন 8টার পরে দেখিনি, স্যার প্রতিদিন 8টা বাজে ক্লাসে আসবে, একবার 1 সেকেন্ডও দেরি নেই, জাস্ট টাইম নো কমপ্লেন, অন টাইমে ক্লাসে আসা, অন টাইমে ক্লাসে যাওয়া। ওকে, তাহলে আচ্ছা না, নাম ডাকি নেই না? জি স্যার। নাম ডাকি নেই। আমরা আমাদের শিশিরকে হারাই ফেললাম। শিশির, জি স্যার। শিশিরকে একটা সালাম দিও আমার। ওকে স্যার। স্যার আমাদের তো এই সেমিস্টারও এই অনলাইনেই করতে হবে, আপনার সাথে মনে হয় না আর কোনো ক্লাস পাবো ফিজিক্যালি। তোমার না, মে 14 তারিখ পর্যন্ত ডিস্টার্ব। আমাদের মিনিস্টার ম্যাডাম তো বলে দিচ্ছে, তাই না? স্যার উনি তো এটা বলছে যে 24শে মের আগ পর্যন্ত কোনো পরীক্ষা নেওয়া যাবে না। মানে খুলবে আর কি। এখন তোমরা যদি বলো আমরা যারা প্রাইভেটলি পড়ি তারা কি মানুষ না? আমরা কি মরতে পারি না? স্যার আমাদেরও আরো ভালো স্যার, আমরা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় স্যার। পাবলিক ইউনিভার্সিটিরা তো বলে দিচ্ছে যে ওনারা কোনো অনলাইন এক্সাম নিবে না। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তাই ওনাদেরকে মানে বলো কি ঠিক আছে, ভার্সিটি করার পর দেখি। স্টুডেন্টরা মনে করো স্যার এই রেসিজমটা বেশি স্যার। এখন ঢাকায় চলে আসছে, ঢাকায় এসে এখন হলে উঠার চেষ্টা করতেছে, কত থাকবে আর বাসায় কাজ ছাড়া। আচ্ছা, আতিকা আলম আছো? জি স্যার, প্রেজেন্ট। ইনাদিয়া? জি স্যার। ও, তোমাকে পাইছি আমরা। ইনাদিয়া লাস্ট ক্লাসে রেজিস্ট্রেশন হয়নি, এখন হয়েছে, তাই না? জি স্যার। আচ্ছা, ফাহমিদা তাবাসসুম আছে? আচ্ছা, ফারিহা পারভিন? ফাহিমা পারভিন। ফাহিমা পারভিন, জি ও, স্যার। ফাহমিদা, ফাহিমা। ফাহিমা। শোনো শোনো, সমস্যা হচ্ছে যে নাম যখন ডাকি না, নামের ভিতরে এসে আবার ওই সংখ্যাটা ঢুকে আছে, এটা আমি বারবার কারেকশন করার জন্য বলছি
ডান পাশে জায়গা আছে অথচ বাম পাশে হচ্ছে যে ওইটা নাম্বারের সাথে অ্যাড হয়ে আছে, ফলশ্রুতিতে যেটা হয়েছে ওটা বোঝা যায় না যে কি। ফাহিমা পারবিন জি স্যার। ফারহানা আছে, ফারহানা বিনতে শাহাদাত জি স্যার। আছে। ফারিহা তাসনিয়া, Present, sir. জান্নাতুল ফেরদৌস দিশা। Present, sir. স্যার জি স্যার। স্যার এখন তো রেজিস্ট্রেশন হয়েছে, তাহলে আমার আগের ক্লাসের প্রেজেন্ট গুলা। কার? ফারহানা। জি স্যার। স্যার কারো ছোট বোন স্যার প্রেজেন্ট দিছে স্যার, শুনছি স্যার। কার? দিশা। হ্যাঁ জানেন না স্যার? জান্নাতুল ফেরদৌস দিশা দিছে না? জি স্যার। ওর ছোট বোনেরও কণ্ঠ ওর মতো, তাইলে সমস্যা কি? হইতেই পারে। স্যার আমার ছোট বোনই নাই। তাই? ওর ছোট বোনই নেই, ওই সবার ছোট, সবার আদরের। নীরা আছে। খাদিজা আক্তার পুষ্প। প্রেজেন্ট স্যার। এই পুষ্প 50 ব্যস্ত চেহারা মনে পড়তেছে না তোমার? পুষ্প স্যার আমি খাদিজা আক্তার পুষ্প। সেটাই তো, কিন্তু চেহারা মনে পড়তেছে না। তোমাদের ক্লাস তো করেছি আমি 50 ব্যস্ত। জি স্যার। মাইশা সিদ্দিক। জি স্যার আছি। মুস্তাদ জাহান। প্রেজেন্ট স্যার। বাবা করিম আছে। রুবি আক্তার। স্যার নুসরাত আছে স্যার। হ্যাঁ সেটা তো জানি, রুবি আক্তার আছে কিনা বলো। রুবি আক্তার আছে? মনে হয় না আছে। রুবি অবশ্য ক্লাসেই কথা কম বলে, চুপচাপ থাকে, তবে নাই মনে হচ্ছে। আচ্ছা, সাবিহার রহমান। প্রেজেন্ট স্যার। আচ্ছা, শ্রাবণী। শ্রাবণী আসছে? ইয়েস স্যার। সানজিদা অরফা। প্রেজেন্ট স্যার। সানজিদা খাতুন জিন। সানজিদা খাতুন জিন নাই। আচ্ছা, সানজিদা আক্তার ইভা। প্রেজেন্ট স্যার। আচ্ছা, সিদরাতুল মুনতাহা তো আছে। সাইয়েদা ইফতিয়ারা মিম আছে মনে হয়। ইফতি, সাইয়েদা ইফতিয়ারা মিম দেখছিলাম তো আমি। নাই। তানিয়া আক্তার তামান্না। প্রেজেন্ট স্যার। আচ্ছা, তানজিমা আক্তার। প্রেজেন্ট স্যার। সাইয়েদা ইফতিয়ারা মিম কি নাই? ও ছিল, আমি দেখেছি মনে হচ্ছে। স্যার এখন তো দেখছি না, নাই তো। আচ্ছা, ছিল আপনি দেন। দিয়ে দেন তাহলে। ছেলেরা তো এখনো রেজিস্ট্রেশন করেনি, সেই আগের জায়গাতে আছে। আসিফ মাহমুদ সাকিন আছে দেখছি। প্রেজেন্ট স্যার। কবির মুসা আসাদ নাই। নাই, ঘুমাচ্ছে। ভাই হুসাইন। প্রেজেন্ট স্যার। হাবিবুর রহমান। হাবিবুর রহমান। হাবিব তো ক্লাসে থাকলে কথা বলে। আর ছেলেরা মাত্র স্যার 5 জন না 4 জন যেন স্যার। সাজিদ হোসেন রায়হান দেখেছি বলে একবার। এত কম কেন আল্লাহ জানে। সাজিদ হোসেন রায়হান। স্যার রায়হান নাই স্যার। ঘুমায়। রায়হান ছিল না ঘুমায়? নাই স্যার। ঘুমায়। মির্জা নাইমুর রহমান। নাই স্যার। গরম পড়ে গেছে এরপরে ঘুমাচ্ছে না? আর শিশির তো বরাবরের মতো নাই। যদি আমাদের অবাক করে দিয়ে থাকতো তাহলে আমরা ক্লাস খুশি হতাম। স্যার পোস্টার টাঙাইতে হবে স্যার, ওয়ান্টেড। তাই? আচ্ছা, তোমরা আমরা যে ইয়েগুলো দিয়েছি সেখানকার যে ফার্স্ট এবং সেকেন্ড, ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার এগুলোর কাজগুলো করে ফেলো। যত এক্সারসাইজ আছে সবগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট। অল এক্সারসাইজেস আর অ্যাসাইনমেন্ট। ওকে, ওকে জমার ডেট আমি বলবো, তোমরা আস্তে আস্তে করে রাখো। জি স্যার। পরে দিয়ে আস্তে আস্তে আমরা করতে থাকি। করতে পরে আমি বলবো, জবাব করবো স্যার এত কম সময় দিচ্ছেন হবে না, এখানে আগে বলবো। স্যার জমা নেওয়ার 2 দিন আগে বললেন স্যার, প্লিজ স্যার।
তার মানে তুমি এখন কাজ শুরু করবা না, এই তো? না স্যার, আমি এখনই কাজ শুরু করবো স্যার, মানে বলতেছি সবার ভালোর জন্য। আগেই টাইম দিবে। আমি একটা ইভেন্ট ক্রিয়েট করে দিব তো ইয়াতে, ওই যে গুগল ক্লাসরুমে, তাহলে তো স্যার অ্যাসাইনমেন্টে স্যার প্রবলেম হলে স্যার ওগুলো আবার সলভ করে দিবেন। অ্যাসাইনমেন্টে প্রবলেম হলে বন্ধুদের ফোরামে আলোচনা করবা। তুমি পারো না, দেখা যায় ইভান পারে না, নীরা পারে না, রুবা করিম পারে, কেউ না কেউ পারে। সবকিছু আমি পর্যন্ত আসার দরকার নাই, যদি একদম কেউ না পারো দেন আই এম রেডি। ঠিক আছে? ইভান রে ফোন দিবা। ওকে, আল্লাহ হাফেজ। ইভান অফিস করবা না। স্যার ঠিক আছে, ফোন দিও সমস্যা নেই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফেজ, দোয়া করিও। আসসালামু আলাইকুম।